নতুন নবম পে স্কেল কার্যকর, বেতন ভাতা বাড়ছে, সঙ্গে চিকিৎসা, বাড়ি ভাড়া ও মহার্ঘ ভাতায় বড় পরিবর্তন। তো দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি শেষ পর্যন্ত না টেনে দেখুন। ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে যুগান্তকারী সুখবর। ২০২৫ সালের প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। যুগোপযোগী, বৈষম্যহীন এবং সম্মানজনক জীবনযাত্রা নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তাবিত এই পে স্কেলটি ১২টি গ্রেডে সাজানো হয়েছে, যা দেশের সরকারি বেতন কাঠামোর ইতিহাসে সবচেয়ে আধুনিক ও সরলীকৃত বিন্যাস হিসেবে বিবেচিত হচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, প্রথম গ্রেডের সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে ১,২৫,০০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ১,১০,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ১,০০,০০০ টাকা, আর চতুর্থ গ্রেডে ৯০,০০০ টাকা এবং পঞ্চম গ্রেডে ৮০,০০০ টাকা। আর বর্তমান ৬ ও সপ্তম গ্রেডকে একত্রিত করে নবম জাতীয় পে স্কেলে ষষ্ঠ গ্রেডে কিন্তু বেতন ধরা হয়েছে ৭০,০০০ টাকা, যা মূলত সিনিয়র অফিসার ও উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য উপযুক্ত। অষ্টম ও নবম গ্রেডকে একত্রিত করে নবম জাতীয় পে স্কেলে সপ্তম গ্রেডে রাখা হয়েছে ৬০,০০০ টাকা, যা ক্যাডার এন্ট্রি পর্যায়ের জন্য নির্ধারিত। তো দর্শক, দশম গ্রেডে, যা বর্তমানে অষ্টম গ্রেড, নন ক্যাডার কর্মকর্তাদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে ৫০,০০০ টাকা। একাদশ, দ্বাদশ ও ত্রয়োদশ অর্থাৎ ১১, ১২ এবং ১৩তম বর্তমান গ্রেডকে একত্রিত করে নবম জাতীয় পে স্কেল গ্রেডে কিন্তু ধরা হয়েছে, সেটা হচ্ছে ৪০,০০০ টাকা, আর সেটা নবম গ্রেড। তো যাই হোক, তারপর চতুর্দশ অর্থাৎ ১৪, ১৫ এবং ১৬তম গ্রেডকে একত্রিত করে দশম গ্রেড নবম পে স্কেলে কিন্তু বেতন ধরা হয়েছে ৩৫,০০০ টাকা। আর ১৭তম এবং ১৮তম বর্তমান গ্রেড মিলে একাদশ গ্রেড বানানো হয়েছে নবম জাতীয় পে স্কেলে। সেখানে বেতন থাকবে ৩০,০০০ টাকা বেসিক, এবং ১৯তম এবং বর্তমান ২০তম গ্রেডকে একত্রিত করে ১২তম গ্রেডের সর্বনিম্ন বেতন রাখা হয়েছে ২৫,০০০ টাকা। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, নতুন পে স্কেলের পাশাপাশি ভাতাতেও এসেছে বড় পরিবর্তন। চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে, যাতে কর্মচারীরা ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের সাথে তাল মিলিয়ে চলতে পারেন। একই সঙ্গে টিফিন ভাতা, মহার্ঘ ভাতা ও উৎসব ভাতায়ও সমন্বয় আনা হয়েছে। বিশেষ করে নতুন পে স্কেল কার্যকর হওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সহায়তা হিসেবে সকল গ্রেডের চাকরিজীবীদের ৩৫% মহার্ঘ ভাতা দেওয়া হবে। তো দর্শক, পেনশনভোগীদের জন্য রয়েছে সুখবর। প্রস্তাবিত কাঠামোতে দেশের প্রায় সব সরকারি পেনশনজীবীদের প্রতি মাসে সমন্বয়মূলক ভাতা হিসেবে ৮,০০০ টাকা দেওয়া হবে, যা তাদের জীবনে আর্থিক স্বস্তি আনবে বলে আশা করা হচ্ছে। তো দর্শক, পূর্বের ২০টি গ্রেডের কাঠামোতে পার্থক্য, জটিলতা ও বৈষম্যের কারণে বহু কর্মকর্তা ও কর্মচারী দীর্ঘদিন ধরে অসন্তুষ্ট ছিলেন। এবার সেই বৈষম্য দূর করতে গ্রেড সংখ্যা কমিয়ে ১২টিতে আনা হয়েছে। এর ফলে প্রশাসনিক কাঠামো আরো সুসংগত হবে। সমপদে কর্মরতদের মধ্যে বেতন বৈষম্য কমে যাবে এবং মনোবল বৃদ্ধি পাবে। বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন পদোন্নতির সুযোগও বাড়াবে এবং একই পদে দীর্ঘদিন আটকে থাকার প্রবণতা কমবে। তো দর্শক, এই প্রস্তাবিত কাঠামো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য গুরুত্বপূর্ণ মিটিং বসবে আগামী ১৭ই আগস্ট। মিটিংয়ে অনুমোদন পাওয়ার পর গেজেট আকারে প্রকাশ করা হবে এবং দ্রুত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বাস্তবায়িত হলে সরকারি চাকরি আরো আকর্ষণীয়, সম্মানজনক ও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিন সীমিত বেতনে জীবনযাপন করা কর্মরত
কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এটি হবে নতুন সম্ভাবনার দ্বার। একই সঙ্গে তরুণ প্রজন্মের প্রতিভাবানদের সরকারি চাকরির দিকে আকৃষ্ট করতেও এটি ভূমিকা রাখবে। তবে বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের রাজস্ব আয়, জাতীয় বাজেট এবং সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নীতি নির্ধারকদের বিশ্বাস, একটি দক্ষ ও সুশাসন ভিত্তিক প্রশাসন গঠনের জন্য সরকারি কর্মচারীদের ন্যায্য ও পর্যাপ্ত বেতন প্রদান অপরিহার্য। আর সেই লক্ষ্যে নবম জাতীয় পে স্কেলের এই প্রস্তাবনা আনা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সবশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমরা আপনাকে জানিয়ে দেব। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।